ওই কঠিন দিন আমার উম্মতের কি উপায় হবে? আমার উম্মতেরা যদি গুনার কারণে জাহান্নামে যায়, আমি নবী কেমনে বরদাস্ত করব? কেন নবী? কারণ কি? নবী বলেন, আয়েশা জানো না, এই জমিনটা হবে কিয়ামতের মাঠ। নারী আর পুরুষ সবাই উলঙ্গ দাঁড়াবে, সব নারীরা উলঙ্গ, পুরুষেরা উলঙ্গ। আমার আম্মাজান বলেন, নবী লজ্জা পাবে না? মায়ার নবী বলেন, আয়েশা হাসরের ময়দানটা এত বড় কঠিন, ওই ময়দানে যখন নারী আর পুরুষ দাঁড়াবে, মাথার উপরে সূর্যের গরম, ওদিকে জমিনটা তামা, অন্যদিকে জাহান্নামের আওয়াজ, আবার একদিকে আমার মাওলা পাকের কুদরতি রাগান্বিত আওয়াজ, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। শুকর আদায় করা উচিত না? মুসলমানের মধ্যে কণ্ঠ বাজে, বেঈমানের মধ্যে কণ্ঠ নাই। এটা মুসলমানের গৌরব না? তাহলে যে ঠোঁট বাঁকা কইরা কয় কণ্ঠ ছাড়া আছে কি, তা তোর দরকার কি? তুই গাঞ্জা খাও, নামাজ পড়ো না, বেপরদায় চলো, কণ্ঠ ছাড়া আছে কি? তোর লাগবে কি? কি লাগবে বলো? যারা কণ্ঠকে বাঁকা নজরে দেখবে, মূলত তারা আল্লাহর নিয়ামতের সাথে গাদ্দারি করে। দোয়া তো না, উল্টা আরো বিরোধিতা। এরে আল্লাহর গোলাম, রবের পরিচয় নাও। কে আমার রব? মাকে চিনো, মায়ের জন্য কলিজা কাঁদে। বাবাকে চিনো, বাবার জন্য কলিজা কাঁদে। নেতা ছিল, নেতার জন্য তুমি রাস্তায় স্লোগান দাও, কল্লা দিতে রেডি হয়ে গেছো নেতার জন্য, নেত্রীর জন্য। কিন্তু তুমি আমার আল্লাহকে চিনো না, আমার নবীকে চিনো না। তুমি যদি নেতা নেত্রীর জন্য জীবন দিতে চাও, আমি কেন আমার আল্লাহর জন্য, নবীর জন্য জীবন দিব না? ও যুবক বাবা, আমি শুরুতেই বলেছিলাম, তুমি মুসলমান, তোমাকে আমার বয়ান বুঝাইতে এত কষ্ট হবে কেন? আমি মুসলমান, তুমিও মুসলমান, তোমার আমার আল্লাহ এক, নবী এক, কোরআন এক, কাবা এক, ধর্ম এক, কালেমা এক, নাকি আলাদা? অথচ আমি টুপি খুলতে চাই না, তুমি টুপি মাথায় দিতেই চাও না। বিষয়টা কি রে যুবক? আমার টুপি না দিলে লজ্জা লাগে, তোমার টুপি মাথায় দিতে লজ্জা লাগে। তুমি কেমন ভিআইপি মুসলমান, আমার দাড়ি কাটতে লজ্জা লাগে, তোমার দাড়ি রাখতে লজ্জা লাগে। আফসোস। ও যুবক বাবা, রাগ করিও না, পায়ে ধরে ক্ষমা চাই, বুঝাবার জন্য বলি। তুমি স্কুলে পড়ো, আলহামদুলিল্লাহ। তুমি কলেজে পড়ো, কলিজা দিয়া দোয়া করে গেলাম, ভালো করে খেয়াল করে শুনো। তুমি কলেজে পড়ো, বাধা নাই। স্কুলে পড়ো, বাধা নাই। ডাক্তার হও, বাধা নাই। ইঞ্জিনিয়ার হও, বাধা নাই। প্রফেসর হও, বাধা নাই। তবে এক জায়গায় বাধা, বেয়াদব হইও না, বেয়াদব হইও না। তোমার আচরণে যেন কখনো কোনো আলেমরা কষ্ট না পায়, তোমার ব্যবহারে যেন কখনো মা বাবা কষ্ট না পায়, তোমার আচরণে যেন মুরব্বীরা কষ্ট না পায়, তোমার ব্যবহারে যেন মদিনাওয়ালা নবী কষ্ট না পায়। তোমার মতো যুবক স্কুলে পড়ে, কলেজে পড়ে, চাকরি করে, ব্যবসা করে, তুমি আমাকে একটু সত্য কথার সাক্ষী দিয়া বলো, তোমার মতো যুবক জীবনে মাদ্রাসায় পড়ে নাই, 5 ওয়াক্ত নামাজ পড়ে, কলেজে পড়ে, আছে না নাই? তুমি তোমাকে জিজ্ঞাসা করো, তোমার কপাল কেন এত খারাপ? তুমি কেন নামাজটা পড়তে পারো না? নাকি বলবা কোরআনে নামাজের কোনো ভ্যালু নাই, নামাজ লাগে না? একটা দলিল দাও, আমিও নামাজ বাদ দিব। দাড়ি লাগে না, একটা কোরআন হাদিস দিয়া দলিল দাও, আমিও দাড়ি ফালাইয়া দেই। ও বাবা, এই 1500 বছর হয়ে গেল, আল্লাহর কোরআনের একটা ভুল বের করতে কেউ পারে নাই। একটা ভুল যদি এখনো বের করে দাও, আল্লাহ নাই, কোরআন নাই, কিচ্ছু নাই, দাড়ি কেটে ফেলবো, জামা ফেলে দিব, নাচ গান শুরু করব। কিন্তু তুমি কেন এ দুনিয়ার মহা
মহাপণ্ডিতেরা আল্লাহর কোরআনের ভুল বের করার অপচেষ্টা করিয়াও পারে নাই, বরং বহু বিধর্মী কালেমা পড়ে মুসলমান হয়েছে। ও আল্লাহর বান্দারা, তুমি আমার রবের চিনো না, এই কারণে তোমার কাছে বয়ান ভালো লাগে না। আমি টুপি ফেলতে চাই না, তুমি টুপি মাথায় রাখতে চাও না কেন? এই টুপির মধ্যে যে কি মজা, তুমি এইটা দিলের মধ্যে নিতে পারো নাই। আমি দাড়ি কাটতে চাই না, তুমি রাখতে চাও না। তোমার পাও ধইরা ধইরা বয়ান করি, কত কষ্ট করি, আমাদের মতো কষ্ট জমিনে আর দ্বিতীয়রা করে না। ওলামায়ে কেরাম না খাইয়া তোমরা আরামে খাও, ঘুমাও, আমাদের টাইম মতো খানা নাই, টাইম মতো ঘুম নাই। একটা মানুষ যদি টাইম মতো খানা না খায় তার শরীর অসুস্থ হয়ে যাবে, টাইম মতো যদি না ঘুমায় তার শরীরটা অসুস্থ হয়ে যাবে। আমরা এত কষ্ট করি, দ্বিতীয় আবার আইসা রাতে ঘুম নাই, খানা নাই, প্রতিদিন বয়ান, আবার আইসা 1-2 ঘন্টা চিল্লায়া চিল্লায়া বয়ান করা, এটা আমার মাওলার দয়া ছাড়া সম্ভব না। তাও যদি 5 মিনিট হইতো, 10 মিনিট এক কথা, ঘন্টাকে ঘন্টা, তাও আবার এক লেভেলের মানুষ যদি হইতো টেনশন ছিল না। হরেক পদের মানুষ বড় কি, কেউ ফাঁসকুল্লি দেখলে মাথা গরম, কেউ দাড়ির বিরুদ্ধে, কেউ নাভির নিচে হাত বাঁধে, কেউ বুকের উপরে হাত বাঁধে, কেউ কওমির কথা শুনলে মজা পায়, কেউ আবার কষ্ট পায়। এই রকম তাবলিগের কথা শুনলে কেউ মজা পায়, কেউ কষ্ট পায়। এইরকম বেতাল মানুষ এক জায়গায় বসাইয়া, টাকা নাই, খাওন নাই, এদের বয়ান শুনাইয়া এরপরে দিনের লাইনে চালানো আমার মাওলার দয়া ছাড়া সম্ভব না। ও যুবক বাবারা, জীবনে তো কম ঘুমাইলা না, মনটাকে একটু বুঝাইও, মাওলা জ্ঞান দিছে, জ্ঞানটারে নষ্ট করিও না। তুমি ডাক্তার হইয়া শুধু এই এলাকার ডাক্তার না, গোটা দুনিয়াতে সম্মানের জীবন কায়েম করর যুবক। তুমি ইঞ্জিনিয়ার হইয়া, তুমি একজন প্রফেসর হইয়া দামি জায়গায় থাকো, দুনিয়া থেকে বিদায় হলেও যেন তোমার নামে ইতিহাস লেখা হয়। কবি নজরুলের ইতিহাস পড়ো, কত গৌরব করো। ওই কবি নজরুলের ইতিহাস কায়েম করতে গিয়া সময় নষ্ট করে নাই। তোমার মতো সারা রাত্র মোবাইল নিয়ে যদি গুনায় কাটাইতো, কবি নজরুলের নাম কেউ নিত না। তুমি মোবাইলে গুনাহ দেখো কেন? তোমার জ্ঞান অর্জনের কত রাস্তা আছে, ওদিকে যাইতে পারো না? ইউটিউবে ঢুকে মক্কা মদিনার ইমামের তেলাওয়াত শুনো, গুগলে ঢুইকা সার্চ দাও, মানুষ কেমনে বানাইলো, এই দেহটা কেমনে গঠন হলো, বিভিন্ন চিকিৎসা বিজ্ঞানীরা থিওরিগুলো দিয়া আজ সবাইকে জানায় দিয়েছেন, ওগুলো গবেষণা করো। সূর্য কেমনে বানাইছে, সৌরজগৎ নবমণ্ডল কেমনে সৃষ্টি হলো, এগুলোর কিছু বৈজ্ঞানিক থিওরি মাথার মধ্যে নিয়ে জ্ঞান অর্জন করো, আল্লাহর পরিচয় পেয়ে যাইবা। ওরে আল্লাহর বান্দারা, কয়দিন আর যৌবনের বাহাদুরি করবা? এই যে কয়েকদিন আগে আন্দোলনে আমার কলিজার আবু সাইদ নামের যুবক চলে গেল, মুগ্ধ নামের যুবক চলে গেল, শত শত যুবক প্রাণ চলে গেল, নারীদের প্রাণ চলে গেল, বোনেরা চলে গেল, করোনায় চলে গেল, ডেঙ্গুতে আবার কত প্রাণ চলে গেল। চোখের সামনে শুধু লাশ আর লাশ আর লাশ। ও যুবক বাবা, আমিও মুসলমান, তুমিও মুসলমান, আমার আল্লাহ তোমার আল্লাহ এক, নবী এক, কোরআন এক, কাবা এক। আজকে তোমাকে পাও দরিয়া নামাজের কথা বলার পরও তুমি পড়তে চাও না, কারণটা কি? আসলে কি মনে মনে ভাবতেছো আল্লাহর কোরআন মিথ্যা, কোরআন হাদিস মিথ্যা? যদি একটা প্রমাণ দাও, আর আমি কোরআনের পক্ষে বলবো না। আমিও তোমার মতো একজন যুবক, প্যান্ট শার্ট টাই লাগাইয়া, তোমার মতো দাড়ি কামাইয়া যদি এখন রাস্তায় মাস্তানি করতাম, কেউ আমাদের বাধা দিত না। টুপি মাথায় দিলে মাথা গরম, তোমার থেকে কম বুঝি না। দাড়ি রাখলে যৌবনের ভাব চলে যায়, কম বুঝি না। লম্বা জামার কারণে শরীরটা গরম লাগে, তাও কম বুঝি না। এরপরও কেন দাড়ি ফালাই না, টুপি ফালাই না, নামাজ পড়ি কেন, জামা ফালাই না? কত মানুষ আমাদের টুপিওয়ালা বলে বাজে কথা বলে, কত মানুষ আমারা মাদ্রাসায় পড়ার কারণে বাজে বাজে কথা বলে,
কত মানুষ আমাদের দিকে আঙ্গুল তুলে বাজে কথা কয়, আমরা জবাবও দেই না। আমরা আল্লাহর উপরে ভরসা করিয়া এই পথে চলি, কারণ আল্লাহর কোরআন পড়ে দেখলাম ওই কোরআনের মধ্যে আল্লাহ পাক স্পষ্ট বয়ান করেছেন জান্নাতের বয়ান, জাহান্নামের বয়ান, নেক আমল করলে কি লাভ, গুনাহ করলে কি ক্ষতি, সব আল্লাহ বয়ান করেছেন কোরআনের ভেতরে। যুবক বাবার একটু জবাব দাও, আল্লাহর কোরআনের মধ্যে কোনো সন্দেহ আসেনি? সত্য। আল্লাহর কোরআন কত পার্সেন্ট সত্য? ও যুবক বলো, কোরআনের ভেতরে জান্নাতের বয়ান আসেনি, জাহান্নামের বয়ান আসেনি? এগুলো মিথ্যা। কে জান্নাতে যাবে, কে জাহান্নামে যাবে আমার আল্লাহ তাও স্পষ্ট করে বলেছেন, ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। নেক আমলওয়ালারা জান্নাতের প্রতীক, যারা গুনাহ করবে তারা জাহান্নামের প্রতীক। ও নবীর আশিকের দল, রবের সাথে মোলাকাত যদি করতে চাও, ওরে আমারে সম্মানের চেয়ারে বসাইছেন আমার রব, আমার এত সুন্দর চেহারা দান করেছেন আমার আব্বা আম্মা দান করে নাই, কে দান করেছেন? ওই রবের কেন চিনো না রে বাবা? ওই রব তোমারে আমারে রিজিক দেয়, তোমারে আমারে খানা দেয়, সম্মান দেয়। ওই রব মেধা দিছেন, ওই রবের সাথে সম্পর্ক তৈরি করে যাও। না হয় কোরআন যদি তোমার বিশ্বাস হয়, ওই কোরআনে কিন্তু গুনাহ নিয়ে কবরে গেলে শাস্তি হবে, হাসরে শাস্তি হবে, মিথ্যার কোনো আশ্রয় নেওয়ার সুযোগ নাই। ও আল্লাহর বান্দারা, জান্নাতটা কেমন আরামের ঘর আল্লাহ তাও বয়ান করেছেন, জাহান্নামটা গুনাহগারের জন্য কেমন ভয়ঙ্কর আল্লাহ তাও বয়ান করেছেন। জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, আল্লাহ নেক আমলওয়ালাদের এমন সুন্দর জান্নাত দিবেন যেখানে ঝর্ণা প্রবাহমান থাকবে, মধুর নহর, দুধের নহর, পানির নহর থাকবে। যেই জান্নাতে বাথরুম নাই, যেই জান্নাতে কোনো যুবতী যুবক ছাড়া বুড়া থাকবে না, কালো মানুষ থাকবে না, এই জান্নাত তারা পাবে যারা দুনিয়াতে নেক আমল করবে। কি আমল? নেক আমল। নামাজ না পড়া নেক আমল, রোজা না রাখা নেক আমল, মানুষের হক নষ্ট করা নেক আমল। একটু চিন্তা করেন ভাই, নেক আমল করতে গেলে যে হুজুর হওয়া লাগবে এটা শর্ত নেই। আমার দেশে ডাক্তার আছে, 5 ওয়াক্ত নামাজ পড়ে নাই, তা আপনি তাকে জাহান্নামী বলবেন? ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাও, শত ছাত্র, পাগড়ি মাথায়, লম্বা দাড়ি, মনে হয় কোনো মসজিদের খতিব, জীবনেও মাদ্রাসায় পড়ে নাই, 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ে, অথচ ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে। আল্লাহ হেদায়েত দান করে। এরে আল্লাহর গোলাম, রবের সাথে মোলাকাত যদি করতে চাও, 2টা কর্মসূচি। এক, নেক আমল করো, কিন্তু সতর্ক বানিয়েছে শিরিক করা যাবে না। আল্লাহর সাথে শিরিক করা বড় জুলুম, কারণ শিরিক যারা করবে তারা মুশরিক। আল্লাহ কোরআনে বলেন মুশরিকদের জন্য জান্নাত হারাম। ওয়া মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, যারা আল্লাহর সাথে অংশীদার বানাবে, শিরিক করবে, তাদের জন্য জান্নাত হারাম। এরে নবীর উম্মতের দল, আল্লাহর সাথে জুলুম, বড় জুলুমের নাম শিরিক। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ শিরিক মুক্ত জিন্দেগি আমাদের দান করুন। শিরিক আবার অনেক প্রকার আছে, ওদিকে যাব না। ও আল্লাহর বান্দারা, ভালো করে বুঝেন, 1 নাম্বার কর্মসূচি নেক আমল করবেন, 2য় কর্মসূচি শিরিক করা যাবে না। এটা একা একা সম্ভব না, কোনো মুরব্বীর মাথা হাতে চলতে হবে, কারণ পেছনে গার্ডিয়ান না থাকলে ওই সন্তান ভালো পথে চলে না। পেছনে ভালো শিক্ষক গার্ড না দিলে ওই ছাত্র লেখাপড়া ভালো হয় না। যেই উম্মতের পেছনে ওলামায়ে কেরাম গার্ড দিবে না আর উম্মত গার্ড দিবে না, ওই উম্মত সঠিক লাইনে কোনোদিন থাকতে পারবে না। ও
ওলামায়ে কেরাম, মুরব্বী, আল্লাহওয়ালা, এদের পরামর্শ নিয়ে চলো রে বাবা, 5 ওয়াক্ত নামাজ পড়ো, নিজের মনটাকে বুঝাও। আজকে আমিও যদি নামাজ সারিয়া চলতাম কোনো বাধা নাই, কিন্তু আল্লাহর কোরআন বলে গুনাহ নিয়ে কবরে গেলে, হাসরের ময়দানে উঠলে জাহান্নাম ছাড়া উপায় নাই। আল্লাহর জাহান্নামটা কেমন ভয়ঙ্কর আল্লাহ কোরআন শরীফের মধ্যে বয়ান করেছেন। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা কাল্লা লা ইউনবাযান্না ফিল হুতামা ওয়া মা আদরাকা মাল হুতামা নারুল্লাহিল মুকাদা। ও যুবক বাবারা, তোমরা মাঝে মাঝে রাতের বেলা তোমার ডিউটি পালন করার পরে মোবাইলে একটু কোরআন শরীফের বাংলা সূরার তরজমা পড়িও, এই সূরার তরজমা পড়ো। আবার যদি সময় পাও আর একটা সূরার তরজমা পড়িও। আলহাকুমুত তাকাসুরু হাত্তা যুরতুমুল মাকাবির কাল্লা সাউফা তা'লামুনা সুম্মা কাল্লা সাউফা তা'লামুন। আর একদিন সময় পাইলে আর একটা সূরার তরজমা পড়িও, এর দ্বারা তোমার দিলের পরিবর্তন হবে। আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম। আবার একদিন সময় পাইলে আবার একটা ছোট্ট সূরার তরজমা পড়িও। আল কারিআতু মাল কারিআ ওয়া মা আদরাকা মাল কানিআ। আবার একদিন সময় পাইলে আর একটা সূরার তরজমা পড়িও। ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। এগুলো জাহান্নামের বয়ান। ও যুবক বাবারা, টাকার ধান্দায় যদি ঘুরতাম তাহলে কত রাস্তা আছে। ও আল্লাহর বান্দা, জেনে শুনে মাদ্রাসায় পড়েছি, জানি মাদ্রাসায় পড়লে কোনো চাকরি সরকার দেয় না, আমাদের চাকরি লাগেও না, কিন্তু সম্মান দেওয়ার মালিক আল্লাহ। সার্টিফিকেট সম্মান দেয় না, চাকরি সম্মান দেয় না। কই টাকাওয়ালা বিল্ডিং কইরা ক্ষমতার চেয়ারে থাইকেও তো অসম্মানী হইয়া চলিয়া গেল। সম্মান দেয়ার মালিক কে? ও যুবক, দুনিয়াটা কিছুই না রে বাবা, আল্লাহর উপরে ভরসা করিয়া চলো। আজকে তোমার ডানে বামে বন্ধু আর বান্ধবীর অভাব নাই, মরিয়া গেলে তোমার মোবাইল থেকে নাম্বারটা ডিলিট করে ফেলবে। কেমন বন্ধু? সাথে সাথে নাম্বার ডিলিট, কারণ বন্ধু নাই, নাম্বার মোবাইলে রাইখা লাভ নাই। ও বাবা, যতই বাহাদুরি করো, ওই অন্ধকার কবরে তোমার বন্ধু কেন, তোমার আপন মা বাবাও যাবে না। ওই মরণের কথা স্মরণ করো রে বাবা। দুনিয়াতে কেউ মরণের থেকে পালাইতে পারে নাই। ও আল্লাহর বান্দারা, চোখের সামনে কত লাশ দাফন করলাম, তোমার আমার মতো কত যুবক তাকায় দেখো, আজ রাস্তায় গাড়ি চালায়, নামাজ ছাড়ে না, তুমি কেন পারবা না? মনটাকে বুঝাও রে বাবা। তোমার মতো যুবক দাড়িওয়ালা নামাজি, স্কুলে পড়ে, চাকরি করে, ব্যবসা করে, অভাব নাই, তুমি কেন পারবা না? এখনো সময় আছে, তওবা করে নাও। কারণ জাহান্নামী হইয়া কবরে যাইও না, নবীর তরিকা বাদ দিয়া কবরের দিকে যাইও না রে বাবা। কত যুবক ছেলে আরামে, কোনো অসুস্থ রোগীও না, ঘরের সুস্থ ছেলে একটা বাইক নিয়া মাকে বলে, মা একটু বাজারে যাই, 1 ঘন্টা আমার বন্ধুর সাথে দেখা করে আসবো। বাইক নিয়ে সন্তান গিয়া লাশ হইয়া বাড়ির দরজায় হাজির। কোন দিন মরণ হবে জানা নাই, ঘুমের মধ্যেও মরণ হয়, পানির ভিতরেও মরণ হয়। অতএব এখন থেকে তওবা করে নাও। বয়ান তো আমার থেকে তুমি কম বুঝো না, কম জানো না, বরং আমাকে তুমি উল্টা বয়ান করার মতো যোগ্যতা নিয়ে ময়দানে বসছো। কিন্তু এই যোগ্যতা দিয়া নাজাত পাওয়া যাবে না নেক আমল আর চোখের পানি ছাড়া। যদি আল্লাহর আদালতে হাজির হও, উপায় নাই। রহমতের নবী, যার কোনো গুনাহ নাই, আম্মা জান আয়েশা বলেন, নবী আপনি কান্না করেন কেন? নবী বলেন, আয়েশা কিয়ামতের ময়দানের কথা আমার মনে পড়েছে, এই জন্য আমি কান্না করি। বলে, কেন, সেখানে কি হবে? নবী কাঁদেন আর বলেন, আয়েশা ওই কঠিন দিন আমার উম্মতের কি উপায় হবে? আমার উম্মতেরা যদি গুনার কারণে জাহান্নামে যায়, আমি নবী কেমনে বরদাস্ত করব? কেন নবী, কারণ কি? নবী বলেন, আয়েশা জানো না, এই জমিনটা হবে কিয়ামতের মাঠ, নারী আর পুরুষ সবাই উলঙ্গ দাঁড়াবে, সব নারীরা উলঙ্গ, পুরুষেরা উলঙ্গ। আমার আম্মা জান বলেন, নবী লজ্জা পাবে না?
মায়ার নবী বলেন, আয়েশা, হাসরের ময়দানটা এত বড় কঠিন, ওই ময়দানে যখন নারী আর পুরুষ দাঁড়াবে, মাথার উপরে সূর্যের গরম, ওদিকে জমিনটা তামা, অন্যদিকে জাহান্নামের আওয়াজ, আবার একদিকে আমার মাওলা পাকের কুদরতি রাগান্বিত আওয়াজ, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আমার আল্লাহ রাগান্বিত আওয়াজ যখন দিবে, হাসরের ময়দানটা থর থর করে কেঁপে উঠবে। ও আয়েশা, উলঙ্গ অবস্থায় নারী দাঁড়াবে, পুরুষেরা দাঁড়াবে, কেউ কারো দিকে তাকানোরই সময় হবে না, সবাই কান্নাকাটি করবে, চিৎকার করবে। এমন অবস্থা হবে আয়েশা জাননি, মুসা নবী সেজদায় পড়ে কাঁদবে, ঈসা নবী কাঁদবেন, আদম নবী কান্না করবেন, ও আল্লাহ আমাকে বাঁচাবার ব্যবস্থা করো, আমার কি উপায় হবে? সমস্ত নবীরা কান্নায় বিভোর, উম্মতের কথা পর্যন্ত কেউ আর মনে নিবেন না। আমার উম্মতেরা নবীদের কাছে যাবে সুপারিশের জন্য। সূর্যের গরম সহ্য করা যায় না, জাহান্নামের আগুনের গরম সহ্য করা যায় না। নবীরা সবাই তাড়ায় দিবে। আদম নবী বলবে আমি পারবো না, যাও। মুসা নবী বলবে আমি সুপারিশ করতে পারবো না, যাও। ঈসা নবী বলবে আমি পারবো না। ইব্রাহিম নবী বলবে আমি পারবো না। উম্মতেরা বেকারার হয়ে হাসরের মাঠে পাগলের মতো ঘুরবে আর কানবে। আম্মা জান বলেন, আয়েশা আম্মা বলেন, ও নবী তখন কি উপায় হবে? নবী বলেন, আয়েশা সর্বশেষ এই উম্মতেরা আখিরি নবী আমি মুহাম্মদের তালাশ করবে, কোথায় পাওয়া যায়, নবীর দ্বারা একটু সুপারিশ করানো যায়। ও নবী আপনাকে কোথায় পাবে উম্মতেরা? নবী বলেন, ওই হাসরের কঠিন সময় আমি আমার মাওলা পাকের কুদরতের সামনে মাকামে মাহমুদে সিজদায় পড়ে কান্না করব। মুসা নবী কান্না করবেন নিজের বাঁচাবার ফিকিরে, ঈসা নবী কান্না করবেন নিজের ফিকিরে, নূহ আলাইহিস সালাম কান্না করবেন নিজের ফিকির নিয়া, আর আমি সিজদায় পড়িয়া আমার মাওলার দরবারে কান্না করব। একবারও বলবো না আমাকে বাঁচাও আমার ফিকিরের কথা, আমি বারবার কান্না করব আর বলবো আল্লাহ আমার উম্মতেরে বাঁচাও, আমার একটা উম্মত যেন জাহান্নামের আগুনে না যায়, আমার উম্মত জাহান্নামে গেলে আমি জান্নাতে যাব না। ও আয়েশা শুনিয়া নাও, আমার আল্লাহ আমার কান্না দেইখা বলবে নবী কাঁদবেন না, মাথা উঁচু করেন, আপনার উম্মত গুলো বাছাই করে করে জান্নাতের দিকে নিয়ে যান, আমি খুশি হইয়া আমার উম্মত গুলো ধরে ধরে জান্নাতের দিকে নিয়ে যাব। আম্মা জান বলেন, নবীজি কোটি 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 মানুষের ভেতরে উম্মতের চিনবেন কি করে? নবী বলেন, ও আয়েশা দুনিয়াতে যেই উম্মতেরা 5 বেলার নামাজ পড়তে গিয়া 5 ওয়াক্ত নামাজে ওযু বানাইয়া নামাজ পড়লো, কিয়ামতের কঠিন সময় ওই ওযুর জায়গাগুলো নূরের আলোতে চমকাইতে থাকবে, আমি নবী দেখিয়া ধরে ধরে জান্নাতের পথে নিয়ে যাব, আমি নিয়ে কাউসারের পানি নিজের হাতে পান করাবো। কিন্তু যারা নামাজ নাই রোজা নাই আমার সুন্নতের জবাই করিয়া যাবে, আমি তাদের বলবো ও উম্মতেরা ভেগে যাও, তোমরা আমার উম্মত না, আমি তোমাদের নবী না। ও এলাকার মুসলমান, ও যুবক, ও পর্দার আড়ালের মা বোনেরা, বৃদ্ধ বাবাজিরা, আজকে যদি বেনামাজি হইয়া আল্লাহর আদালতে হাজির হইয়া যান, গুনাহ অবস্থায় যদি আজরাইল আসিয়া হাজির হয়, কিয়ামতের দিন যদি নামাজ নিয়ে দাঁড়াইতে না পারি, কিয়ামতের ময়দানে নবীর সামনে যদি দাঁড়িয়ে নিয়ে দাঁড়াইতে না পারি, আমার নবী বলবে ভেঙে যাও, আমার আল্লাহর গায়বী আওয়াজ হবে রে ধর, জাহান্নামের শিকল লাগাও, এই বেনামাজির জাহান্নামের ভেতরে ঢুকাও। ও যুবকেরা বাবাজিরা, মিথ্যা মনে করিও না রে আল্লাহর কোরআন নবীর কথা। গুনাহ নিয়ে কবরে গেলে উপায় নাই, হাসরের ময়দানে উপায় নাই, এখনো সময় আছে, তওবা করো, মনে মনে আমার আল্লাহকে ডাক দাও, ও দয়ার মালিক, এই ময়দানে আমার মতো গুনাহগার কেউ নাই, গুনার কারণে আমার হাত না পাক, আমার চোখ না পাক, আমার জিহ্বা না পাক, আমার অন্তর না পাক,
আমার গুনার খবর আমার মা বাবা ভাই বোন আপনজন জানে না, যদি জানতো কেউ সম্মানের নজরে দেখতো না। ও আল্লাহ, তুমি কত দয়ার মালিক। হাজারো গুনাহ করার পরেও তুমি দেখছো, জানছো, তারপরও রাগ করিয়া পানি বন্ধ করো নাই, খানা বন্ধ করো নাই, মাছ বন্ধ করো নাই, গাছের ফল বন্ধ করো নাই। ও আল্লাহ, আজকে তওবার নিয়ত করছি, আর গুনাহ করব না। এই হাতের দ্বারা কম গুনাহ করি নাই, চোখের দ্বারা কম গুনাহ করি নাই, জবানের দ্বারা কম গুনাহ করি নাই। ও যুবকেরা, মনে মনে আল্লাহকে বলো, ও আল্লাহ, তোমার মতো কত যুবক আজকে নামাজ পড়ে। যুবক আল্লাহকে বলো, আল্লাহ আমি কেন পারবো না? আমার উপরে বুঝি আল্লাহ বেজার হয়ে গেছে, মা বাবায় বেজার হয়ে গেছে। তওবা করো আর আল্লাহরে কও, আল্লাহ জীবনে আর নামাজ ছাড়বো না, আর বেপরদায় চলবো না, দাড়ি কাটবো না, মা বাবারে কষ্ট দিব না। উলামায়ে কেরামের পরামর্শ নিয়া নবীজির তরিকা মেনে চলবো, মুরব্বীদের দোয়া নিয়ে চলবো। তওবা করার মতো যদি নিয়ত থাকে, মুনাফিকি যদি অন্তরে না থাকে, খাঁটি তওবার নিয়ত যাদের আছে, দুটো হাত আমার আল্লাহকে দেখায়া দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন। একজনের হাতও খালি ফিরাইয়া দিয়েন না রে মালিক। শয়তানের ধোকায় পড়ে গুনাহ করেছি, আর গুনাহ করব না। আমাদের তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين.